হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের আরো একটি ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ ফোর্স কারেন্ট অ্যানালজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এই কন্ট্রোল সিস্টেমে ফোর্স ভোল্টেজ অ্যানালজি রিলেটেড আমার এর আগে ক্লাসটি যে আছে এটা কিন্তু অবশ্যই লাগবে এই কনসেপ্টটা মোটামুটি আমাদের বুঝতে। তো দেখুন আমি প্রথমত একদম মেকানিক্যাল সিস্টেম থেকে স্টার্ট করতেছি। আমার মনে করুন যে এটা একটা সাপোর্ট, এটা থেকে আমি একটা স্প্রিং কনস্ট্যান্ট কে এর মাধ্যমে আমি যদি একটা ফোর্স এখানে ঝুলিয়ে দেই এবং তার ড্যাম্পিং কনস্ট্যান্টটা যদি আমাদের বি হয়, তাহলে এই মেকানিক্যাল সিস্টেম থেকে আমি এটার ইকুয়েশনটা আমি আগে ক্লাসগুলোতে যেটা ডিসকাস করেছিলাম সেটা অনুযায়ী আমরা লিখতে পারি কি, টোটাল ফোর্স এফ টি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এ অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে এম ইন্টু এ আমি লিখলাম, প্লাস আমাদের বি এর সাথে আমি কি লিখতে পারি, বি ইন্টু সরি বি এর সাথে হচ্ছে আমাদের ভিটি, ভেলোসিটি ভিটি, প্লাস আমাদের কি বলতে পারি, আমরা স্প্রিং কনস্ট্যান্টের জন্য আমরা কি বলতে পারি, আমাদের এটা হচ্ছে আমাদের কে এক্স। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসগুলো রেফারেন্স থেকে আমরা এই ইকুয়েশনটা লিখলাম। এখন আমরা এইটাকে যে কাজ করব যে আমরা সেম কনস্ট্যান্টে কনভার্ট করব। আচ্ছা, এটা এক্স অফ টি অ্যাকচুয়ালি। তো ভি সমান আমরা কি জানি, ডিফারেন্সিয়েশন অফ এক্স টি ডি এক্স টি ডিভাইডেড বাই ডিটি, প্লাস আমাদের এটা কত, কে ইন্টু এক্স অফ টি। আবার একইভাবে আমাদের এ সমান আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি, আবার সেই ভি সমান আমরা ডিএক্স বাই ডিটি লিখতে পারি। ঠিক আছে, সো একবারে যদি আমরা লিখতে চাই এটাকে একবারে আমরা বলতে পারি কত, এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। দেখুন এগুলো আমি একবারে লিখলাম কারণ আগের ক্লাসগুলোতে এগুলো আমি দেখিয়েছি। ঠিক আছে, তো এরপরে আমাদের এই ডি ডিটি কে আমরা এর আগে ক্লাসগুলোতে যদি আমরা এস ডোমেইনে নেই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ টি। এস ডোমেইনে যদি আমরা নেই এটাকে আমরা বলতে পারি এফ অফ এস, আর যত ডিডিটি আছে সেগুলোর জায়গায় আমরা বলতে পারি এস স্কোয়ার। ঠিক আছে, যেগুলো আমরা গত ক্লাসেও ইউজ করেছিলাম। তো এরপরে এটাকে আমি বলতে পারি এক্স অফ এস প্লাস বি ইন্টু, এটাকে আমরা বলতে পারি এস ডিডিটি জায়গায় এস, আর এটা এক্স অফ সরি এক্স অফ এস প্লাস কে ইন্টু এক্স অফ এস। তো এটা হচ্ছে আমাদের ফোর্সের ফাইনাল মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশন। এখন আমরা রিলেট করব ফোর্সের সাথে কাকে, আমরা রিলেট করব কারেন্টকে। যেমনটা আমরা গত ক্লাসে করেছিলাম ফোর্সের সাথে ভোল্টেজকে, আজকে করব হচ্ছে কারেন্টকে। তো কারেন্টকে করতে হলে নরমালি আমাদের কি করতে হবে, একদম সিম্পল। আমরা গত ক্লাসে ভোল্টেজকে করার কারণে আমরা একটা ভোল্টেজ সোর্স থেকে আরএলসি সিরিজ সার্কিটকে আমরা কানেক্ট করেছিলাম। তো কারেন্টকে মানে রিলেট করতে হলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সের জায়গায় রিপ্লেস হয়ে যাবে আমাদের কি, কারেন্ট সোর্স। ঠিক আছে, তো আমি এখানে কারেন্ট সোর্স দিয়ে আমি রিপ্লেস করে নিলাম জিনিসটাকে। তাহলে এটা আই অফ টি, আর এই কারেন্ট সোর্সটাকে আগে ছিল ভোল্টেজ সোর্সের জন্য সবগুলো সিরিজে কানেক্টেড। কেন সিরিজে কানেক্টেড ছিল, কারণ সিরিজে ভোল্টেজ গুলা আমাদের আলাদা আলাদা হয়, যার কারণে টোটাল একটা আমি সামেশন সামেশন দিয়ে আমি একটা ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে, আর যদি আমি কারেন্ট সোর্স দিয়ে এই আর এল সি কে আমি সিরিজ করে দেই, তাহলে কিন্তু আর এল এবং সি তিনটার ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। তো আমি আলটিমেটলি কোনো ইকুয়েশন পাবো না। এই কারণে আমার যে কাজটা করতে হবে, কারেন্ট সোর্সের জন্য ওই আর এল সি ওইটাতে সিরিজে ছিল, এবার এটা রিপ্লেস হয়ে যাবে আমাদের প্যারালালে। কেন, একদম সিম্পল, যে আমাদের কারেন্ট গুলোর আমার আলাদা আলাদা পাথ থাকতে হবে, তা না হলে তো আর আমি আইটি কে ডিভাইড করতে পারবো না কোনোভাবেই। এই জন্য আমি আর এল এবং সি আরএলসি সার্কিটটাকে এরকম প্যারালালে কানেক্ট করে দেবো, যাতে আমি আলাদা আলাদা কারেন্ট আমি পাইতে পারি। ওকে, তাইলে এখন সিম্পলি আমি যদি কারেন্ট এখানে বের করতে চাই, এখানে আমাদের আর এর ভিতর দিয়ে কারেন্টটা আমাদের আইআর, এর ভিতর দিয়ে কারেন্টটা আমাদের কি লিখবো, আইএল, আর ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টটা আমাদের কত, আইসি যদি হয়ে থাকে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি,
IT ইজ ইকুয়াল টু IR প্লাস, একদম সিম্পল KCL অ্যাপ্লাই করলে আমাদের কি আসতেছে, IR প্লাস IL প্লাস IC। ঠিক আছে, বুঝতে পারছেন যে কেন আমি এটাকে সিরিজে দিলাম না, কারণ সিরিজে দিলে কিন্তু এই কারেন্ট ডিভাইডেড এই ফর্মুলাটা আসতো না। আর যদি না আসতো তাহলে কিন্তু আমি এই ইকুয়েশনের সাথে, দেখুন এইখানে কিন্তু এক সাইডে একটা ভেরিয়েবল আছে, আর এই সাইডে আরো কিছু ভেরিয়েবল আছে এক্সেস। ঠিক আছে, এইখানেও কিন্তু এই সেম ফরম্যাট। এটা না হলে কিন্তু আমি এই ডিভাইডটা আমি কোনোভাবেই করতে পারতাম না। ঠিক আছে, তো আমি এখন এটাকে কি করব, আমাদের সিমিলার এই আইটি যেরকম এখানে একটা ভেরিয়েবল এক্সেস আছে, ঠিক একইভাবে ডান সাইডেরটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আই আর সমান আমরা কি বলতে পারি, এটার তিনটারই ভোল্টেজ আমি বলতে পারি ভি আর, তাই না? আচ্ছা, কমন ভোল্টেজ আমরা ভি হিসেবেই ধরলাম। তাইলে ভি ডিভাইডেড বাই কত বলতে পারি, ওহমস ল, ভি ডিভাইডেড বাই আর, আই সমান। ঠিক আছে, দেন আমি এটাকে কি বলতে পারি, আইএল কে আমি বলতে পারি আইএল এর ডিরেক্ট ফর্মুলা নাই। আচ্ছা, আইসিটা বসিয়ে নেই। আইসি কারেন্ট, আইসি সমান আমরা কি বলতে পারি, ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট সমান আইসি ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিবি বাই ডিটি, তাই না? এটা তো এইচএসসি ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে দিলাম। আর আইএল এর ডিরেক্ট ফর্মুলা নাই, আমাদের আছে হলো ভোল্টেজ, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কত বলতে পারি, এল ইন্টু ডিআই বাই ডিটি। তো এই ডিআই বাই ডিটি থেকে আমাদের আই বের করতে হবে। ঠিক আছে, এটা আমি এদিকে একটু হালকা সেপারেশন করে দেই। তাহলে এইখান থেকে যদি আই বের করতে চাই, তাহলে আমাদের উভয় পক্ষে কি করতে হচ্ছে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার আগে এই ডিটিটাকে ওই সাইডে পাঠিয়ে দেই, ভিডিটি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই। দেন আমাদের উভয় পক্ষে যদি আমরা এরকম ইন্টিগ্রেশন আনি, ভিডিটি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এল ডিআই। এইভাবে, আচ্ছা এইভাবে না নেই, যেহেতু আমরা সি অ্যাড করতে পারবো না এখানে। আচ্ছা, এইভাবে না নেই, আমরা অন্যভাবে দেখাই, সিম্পলি ইন্টিগ্রেশন অফ ভিডিটি। আচ্ছা, উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন আনি, আচ্ছা না, এটাও করব না। আমি এখানে যে কাজটা করব, ভি ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে কি বলতে পারতেছি, এল ইন্টু এস, এটা আইএলই রাখতেছি, এল ইন্টু এস ইন্টু আইটিটা ভিতরে দিয়ে দিই, একবারে এস ডোমেইনে কনভার্ট করে দিচ্ছি। দেখুন, ভি ইন্টু ডিডিটি জায়গায় আমি এস দিয়ে দিলাম, তাহলে এটা ভি অফ এস দিয়ে দেই, ভি অফ এস ইজ ইকুয়াল টু এল ইন্টু এস ইন্টু আই অফ এস। তাহলে এইখান থেকে আমরা আই অফ এসটা সরাসরি পাচ্ছি ভিএস ডিভাইডেড বাই এল এস। আইএস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভিএস বাই এল এস। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এইটাকে সরাসরি আমরা ইয়াতে কনভার্ট করার চেষ্টা করব পরবর্তীতে। আচ্ছা, তার আগে আমি যে কাজটা করব, 1/s রাখলে আমাদের লাভ হইতেছে না। আমরা যে কাজটা করব ভিএস এর কারণ হচ্ছে আমাদের এইটাতে কিন্তু এই সাইডে ভোল্টেজ চলে আসে, এই ভোল্টেজটাকে সামহাও এখন রিপ্লেস করতে হবে, কারণ আমাদের ফোর্স কারেন্ট অ্যানালজি বের করতে হবে। তো এইটা করার জন্য আমরা আরেকটা ইকুয়েশনে একটু হেল্প নেব, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু, আমরা আবার কি জানি, ডি ফাই বাই ডিটি। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডি ফাই বাই ডিটি, এটাও এইচএসসি ফর্মুলা। তো সেইখান থেকে আমরা যদি এটাকে রিপ্লেস করি, তাহলে দেখুন আমি আই টিটা যেমন আছে তেমনই থাক, এই ভি এর জায়গায় আমি লিখতেছি ডি ফাই বাই ডিটি, আর নিচে একটা আর আছে, তো আর এর মতোই রাখতেছি। এখানে হচ্ছে আমাদের আইএলটা আপাতত একই রাখতেছি, কারণ আইএলটা এখনই আমি রিপ্লেস করব না। প্লাস এখানে হচ্ছে সি ইন্টু ডিডিটি অফ, আবার ভি এর জায়গায় আমি ডি ফাই বাই ডিটি লিখতে পারতেছি। তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়াইলো আমাদের, আইটি ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, ডি ফাই বাই এই
ডি বাই ডিটির জায়গায় আমি এস দিয়ে রিপ্লেস করে দিই এখন, ঠিক আছে। তো 1/r ইন্টু এস ইন্টু ফাই প্লাস আইএল, আপাতত আইএলই রাখতেছি, আর এই জায়গাটাতে আমি রিপ্লেস করে দিচ্ছি সি ইন্টু, এখানে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার আসতেছে, যেটাকে আমি লিখতে পারতেছি এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার ফাই। ওকে, এখন দেখুন আমরা যে কাজটা করব, এইখানে আমি এই জায়গাটাতে আমি আবার ভিএস এর জায়গাটা আমি লিখতে পারি কি ডি ফাই বাই, ভি এর জায়গায় আমি যেহেতু লিখতে পারতেছি ডি ফাই বাই ডিটি, তো এই ভিএস এর জায়গাটায় আমি লিখতে পারতেছি কত, দেখুন সরাসরি একবার এখান থেকে যদি এস ডোমেইনে কনভার্ট করে দেই, ডিটির জায়গায় এস আর ফাই এর জায়গায় ফাই যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। তো এইখানে যদি আমি রিপ্লেস করে দেই এখন, আই এস ইজ ইকুয়াল টু ভিএস এর জায়গায় আমি লিখতে পারতেছি, এই ভিএস এর জায়গায় আমি লিখতে পারতেছি কত, এস ইন্টু ফাই, আর এখানে এল এস, তাহলে এস এবং এস কাটা, ফাইনালি এটা আসতেছে ফাই ডিভাইডেড বাই এল, এটা যদিও একটা এস আছে, ফাই এস, অ্যাকচুয়ালি এগুলোতে এস আছে, ফাই এস। তাইলে এখন আইএস এর জায়গাটায় আমি সরাসরি লিখতে পারতেছি, দেখুন এটা যদি আইএস হয়ে যাবে, যখন এস ডোমেইনে কনভার্ট করব এগুলো সব এস হয়ে যাবে, আইএস। তো আইএস ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এস ইন্টু ফাই এস প্লাস এই আইএস এর জায়গায় আমি লিখতে পারতেছি ফাই এস ডিভাইডেড বাই এল প্লাস সি ইন্টু এস স্কোয়ার ইন্টু ফাই এস, হয়ে গেল আমাদের ইকুয়েশন। এবার ফোর্স কারেন্ট, যেমন ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে আমরা এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করেছিলাম, একইভাবে এখানেও আমরা এই ফোর্স আর কারেন্টকে দেখুন অ্যানালজি করব, অর্থাৎ এক করব, অর্থাৎ এফ এস ইজ ইকুইভ্যালেন্ট টু, কারেন্টের সাথে মেকানিক্যাল সিস্টেমের সাথে এই ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে ফাই এস হচ্ছে আইএস এর ইকুইভ্যালেন্ট। একইভাবে দেখুন এস স্কোয়ার ওয়ালা টার্মটা আমরা এক করি, এস স্কোয়ার হচ্ছে এখানে আর এখানে, ঠিক আছে। এস স্কোয়ারকে আমি যদি এক করি তাহলে এক্স এস আর ফাই এসটা আমার সিমিলার, ফাই এসটা আমাদের সিমিলার। দেখুন একইভাবে অটোমেটিক্যালি মিলে যাবে। আমি যদি এখন এখানে এস কে কম্পেয়ার করি, এ এস এর সাথে এই এস কে, কই এস কই, এই যে, তাইলে এখানে দেখুন আমার এক্স এস আর ফাই এসটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে এইটার সাথে কম্পেয়ার করলে এইটাতে তো আমার ফাই এস নাই, সরি ফাই এস আছে, এক্স এস আর একদম কোনো এস ছাড়া কোনটা আছে, এই যে এটা, ঠিক আছে। সো এক্স এস ইজ ইকুইভ্যালেন্ট টু ফাই এস। ওকে, এবার আমরা বাকিগুলা এক জায়গায় করবো, তাহলে এস স্কোয়ারের সাথে এস স্কোয়ার মিলাইলাম, এক্স এস এর সাথে ফাই এস মিলাইলাম, এখন এম এর সাথে ইকুইভ্যালেন্ট তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এম এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স সি। ওকে, এম এর ইকুইভ্যালেন্ট সি হইলো, একইভাবে আমরা এস ওয়ালাটা আমরা ফোকাস করি, এস ওয়ালাটা ফোকাস করলে এস এর সাথে এস মিলছে, এক্স এস এর সাথে ফাই এস মিলছে, তাহলে বি এর সাথে ইকুইভ্যালেন্ট হবে 1/r। বি এর সাথে ইকুইভ্যালেন্ট করলাম 1/r। এবার দেখি আমরা এটা এক্স এস এর সাথে ফাই এস মিলাই দিলাম, তাহলে কে ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে আমাদের এল, 1/l, সরি, কে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1/l। তো এই হচ্ছে আমাদের ফোর্স কারেন্ট অ্যানালজি, যেমনটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ফোর্স ভোল্টেজ অ্যানালজি। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।